যাবতীয় প্রশংসা মহামহিম প্রতিপালক রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর দরবারে, যে মহান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দান করেছেন এবং এই জীবনকে তার বন্দিগিতে কাটিয়ে দেওয়ার একটি অফুরন্ত সুযোগ আমাদেরকে দান করেছেন, এবং যার পরবর্তী জীবনই আমাদের মৃত্যুর জীবন, পরকালীন জীবন, সেই জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য এই জীবনে বহু নাজ নেয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। সেই মহান মালিকের শাহী দরগাহে সকলেই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রোগ্রামটি আপনাদের সামনে একটু খোলাসা করা প্রয়োজন। আমরা মূলত আজকে জানাজার সালাত প্রশিক্ষণ দেওয়ার জন্য আজকে আমাদের এই দার্স, তবে দার্সের পূর্বে একটু আলোচনা প্রয়োজন, যার কারণে আমরা জানাজার সালাতের সুন্নাত এবং বিদাতকে দুটি ভাগে ভাগ করেছি। যদিও সুন্নত বিষয়ে ভাইও 50% আলোচনা করা হয়নি, এর জন্য লম্বা সময় আলোচনার প্রয়োজন। ফিকহুল জানায়েজ, জানাজার আলাদা ফিকাই রয়েছে, এবং জানাজার যে বিদাত, শুধু সমাজে প্রচলিত যে বিদাত, এটি এক একটি আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। তবে আমরা শুধু দুজনই আপনাদের সামনে শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি, যেন প্রাথমিক নলেজ আপনাদের গেদার হয়। মূলত আমরা জানাজার সালাতটা কিভাবে পড়তে হয় তা আজকে প্রশিক্ষণ দিবে আমাদের শরীয়তুল্লাহ শাখার জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশের সহসভাপতি ভাই হাফেজ ইউসুফ আজকে আপনাদের সামনে জানাজার সালাতটি প্রশিক্ষণ দিবে। আরেকটি বিষয় আপনাদের সামনে আমরা খোলাসা করছি যে আমরা যে শীটগুলো আপনাদের কাছে দিয়েছি, এখানে জানাজার সালাতের নিয়মগুলো সংক্ষেপে লেখা আছে। এটি মূলত আমি সংকলন করেছি, বিষয়টি এমন নয়। এটি শেখ আব্দুল হামিদ খান ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করুন, তার একটি লেখার সংকলন, তাই সেই বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করে দিলাম। এখানে যে জানাজার সালাতটি আছে, দুইটি জানাজার সালাতের যে দোয়া রয়েছে, আমাদের জানাজার সালাতের প্রশিক্ষণের পর কোনো ভাই যদি সুন্দরভাবে বিশুদ্ধভাবে এই জানাজার সালাতের দোয়াগুলো আমাদেরকে শোনাতে পারে, আমাদের উস্তাজ বসে আছে, উস্তাজকে যদি শুনিয়ে কনভিন্স করতে পারে, তাহলে আমরা 3 জনকে পুরস্কৃত করব। প্রথম জনকে ইনশাল্লাহ 500 টাকা পুরস্কার দেওয়া হবে, দ্বিতীয় জনকে 300 টাকা, তৃতীয় জনকে 200 টাকা। মাদ্রাসার ছাত্ররা অ্যাকসেপ্টেড, তাদেরটা হবে না, ঠিক আছে? যারা আমাদের সাধারণ ভাইরা আছে তারা ইনশাল্লাহ এটায় অংশগ্রহণ করবেন, এবং পরিপূর্ণরূপে যারা জানাজার সালাত দেখা আমাদেরকে পারফর্ম করে দেখাতে পারবে, কয়েকজন সামনে দাঁড়াবে, তারা যদি বিশুদ্ধভাবে জানাজার সালাতটা দেখাতে পারে তাদের জন্য পুরস্কার। আর সাধারণ একেবারে A to Z সবার যাদের জানাজার সালাত মুখস্থ আছে, তাদের ভিতর থেকে আমরা 2 জনকে কি 3 জনকে আমরা 200 টাকা করে দেবো ইনশাআল্লাহ, এবং এটা হাদিয়া, এটা দেওয়া সুন্নাত, দেওয়া যায়, অসুবিধা নেই। জানাজার সালাতের বিদাত সমূহ আমি 20 মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ, এর চেয়েও কম সময় সম্ভবত আলোচনা করব। জানাজার সালাতের বিদাত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা ফুরকানে বলেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে আমি আমার কতিপয় বান্দার আমলের দিকে দৃকপাত করব, ধাবিত হব। ইলা মা আমিলু, তারা যে আমলগুলো করেছে, দুনিয়ার জীবনে তারা কিছু আমল করেছে। খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। দুনিয়ার বুকে তাদের অসংখ্য অগণিত আমল রয়েছে, যে আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুলিকণার ন্যায় উড়িয়ে দেবে। বান্দা আমল করে, কিছু আমল আল্লাহ কিয়ামতের ময়দানে সেই আমলগুলোকে ধুলিকণার ন্যায় ধূলিসাৎ করে দেবে। কোন সে আমল? আপনাকে জানতে হবে, আমল তো করছেন, সে আমল কি কোরআন এবং সুন্নাহ দ্বারা সংকলিত আছে কিনা, কোরআন এবং সুন্নায় উদ্ধৃত করা হয়েছে কিনা। অনেক আমল করা হয়, আজকে শুধু আমরা জানাজার আমলগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। জানাজার সালাতের ভিতরে কিছু বিদআহ অথবা অপছন্দনীয় কাজ আমরা করে থাকি, যেগুলোকে মুহাদ্দিসিনে ইকরাম এবং বিজ্ঞ ফকিহগণ যেই বিষয়গুলোকে বিদআত বলেছেন। এর মধ্যে একটি বিষয়, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এই বিষয়টি দেখা যায় না বলেই আমি জানি, কেননা আমাদের জানাজার সালাত আমাদের উস্তাজ দিয়ে থাকেন, আমরা কি এখানে এই বিদআতটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু বহিরাগত সমাজে দেখা যায় তারা নিয়ত করে। জানাজার সালাতের বিশেষ নিয়ত, প্রত্যেকটি সালাতেরই তাদের বিশেষ নিয়ত থাকে, যা তারা মুখে পড়ে। এটি এক আশ্চর্যজনক জিনিস, যেটা কোনো হাদিস গ্রন্থেই নেই। আপনি সালাতের নিয়ত করে, জানাজার সালাতের নিয়ত করে, রোজার নিয়ত করে, বিভিন্ন বিষয়ের নিয়ত তারা করে, পরে।
তারা মূলত পড়ে, অথচ প্রত্যেকটি ইন্নামাল আমালু বিন্নিয়াত বিশুদ্ধ হাদিস এবং একেবারে সমাদৃত। ইভেন যারা আমাদের জেনারেল লাইনের ভাই তারাও উক্ত হাদিসটি জানে যে আমল কবুল হবেই নিয়তের উপর। আপনার নিয়তটা যদি বিশুদ্ধ হয়, প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলই হয় তার নিয়তের মাধ্যমে, নিয়তটা যদি খালেস হয়। আপনি জানাজার সালাতে দাঁড়াচ্ছেন, এটা হৃদয়ের সংকল্প, দৃঢ় সংকল্প যে আমি জানাজার সালাতে দাঁড়াচ্ছি, এটা হলো হৃদয়ের সংকল্প, এটা মুখে পড়ার কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। সুতরাং প্রথম যে নিয়তটি আমরা মুখে পড়ি, যদি কেউ মুখে পড়ি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, কেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যাওয়া পথ পদ্ধতির মধ্যে নেই, কোনো কোরআনের কোনো আয়াত হাদিসের মধ্যেও কোনো এই নাওয়াইতু আনহু এই নিয়তগুলো নেই। দ্বিতীয়ত, একটি বিশেষ করে জানাজার সালাতকে কেন্দ্র করে অথবা মাইয়াতকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রবলভাবে একটি সমস্যা, তা হলো জয়ীফ, দাঈফ এবং জাল হাদিস। এ কারণে অনেকে আপনার সামনে দলিল উপস্থাপন করতে পারে, কিন্তু মুহাদ্দিসদের দৃষ্টিতে যে হাদিসগুলো আপনাদের সামনে বেশিরভাগ ক্ষেত্রে পেশ করা হয়, আমি সংক্ষেপে আলোচনা করছি, তার বেশিরভাগ অংশই হলো জাল অথবা দাঈফ। এই বিষয়গুলো আমাদের না জানার কারণে অনেকে আমরা আমল করি। আমাদের সমাজে প্রচলিত কিছু দাঈফ হাদিস, যেমন জানাজার সালাতে দাঁড়ালে আমরা সানা পাঠ করি, এই সানার কোনো হাদিস কোরআন হাদিসে নেই, জাল হাদিস কিছু জয়ীফ হাদিসে আছে, যার কারণে আমরা যারা আহলুল হাদিস মসজিদগুলোতে সালাত আদায় করি, আমাদের বহিরাগত অনেক ভাই বলে সানা পড়ার কোনো সুযোগ দিল না, এরকম অনেক বলে থাকে, কিন্তু বিশুদ্ধ কোনো হাদিসে সানা পড়ার নিয়মটি নেই। আমি অনেক সময় সালাত বাইরে যে সময় হয়, অনেক ভাইয়ের সাথে দাঁড়ালে অনেকে আমাকে প্রশ্ন করে, অনেকে দেখি জুতা খুলে ফেলে, অনেকে প্রশ্ন করে যে জুতা খুলে ফেলাটা কতটুকু স্বতঃসিদ্ধ। আসলে জানাজার সালাতে আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যান, সেই সময়ের সালাতগুলো প্রায় সময় জুতা পরেই হতো, জুতা পরেই হতো। আপনি সুনান সহ বিভিন্ন হাদিসের গ্রন্থগুলো দেখলেই পেয়ে যাবেন, জুতা খুলতে হবে না, জুতা পরেই জানাজার সালাত আদায় করতে পারবেন। তবে জুতায় যদি কোনো ময়লা লেগে থাকে, নাপাকি লেগে থাকে, তা আপনি ঘষে পরিষ্কার করে নেবেন। আর এটা এমন না যে আপনি কোনো ময়লা ড্রেনের উপর দাঁড়িয়ে সালাত আদায় করছেন। সহজ বিষয়, সহজভাবে আমরা আপনাদের কাছে বলছি। জানাজার সালাতের আরেকটি বড় ধরনের বিদআত, যার মাধ্যমে আমাদের কোনো সালাতই হবে না, সেটা হলো জানাজার সালাত সহ বিভিন্ন সালাতে সূরা ফাতিহা না পাঠ করা। একেবারে বিশুদ্ধ খাস হাদিস সহিহ বুখারী, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাতই হবে না, কোনো সালাত নাই, লা সালাতা, কোনো সালাতই নেই সূরা ফাতিহা ছাড়া। তো এই বিষয়ে অনেক বিস্তর লেখা হয়েছে, বিস্তারিত লেখা আছে, লেখা পড়তে পারেন, আমাদের আলোচনাও আছে, ঠিক আছে। জানাজার সালাত সহ যে কোনো সালাতের ওয়াজিব আপনাকে অবশ্যই অবশ্যই যে কোনো সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। এই বিষয়গুলো জানাজার সালাতের ভিতরের যে বিষয়গুলো ছুটে গেলে আমাদের জানাজার সালাতে হবে না অথবা বিদা হবে, সেই বিষয়গুলোর মধ্যে এগুলো। জানাজার সালাতের অথবা মাইয়াতকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমি আপনার সমাজের মানুষ, আমি জানি একটা বড় ধরনের, একটা না কতগুলোই বড় ধরনের সমস্যা, যার মাধ্যমে আমরা মাইয়াতকে আরো কষ্ট দেই, যার মাধ্যমে আমরা সুন্নাহ বহির্ভূত কাজ করে থাকি। তার মধ্যে একটা হলো একেবারে খাস প্রসিদ্ধভাবে আমাদের সমাজে প্রচলিত, মানুষটা মারা যেতে না যেতেই তার শিয়রে বসে সূরা ইয়াসিন পাঠ করা। আমার দাদা যেদিন মারা যায় আমাকে বসানোর অনেক চেষ্টা করা হয়েছিল, আমি ছোট ছিলাম, আমি বসিনি। এটা একটা আশ্চর্য ধরনের বিষয়। মুহাদ্দিসিন ইকরাম একেবারে স্পষ্ট কিছু হাদিস আছে যেগুলো এক নিতান্তই দুর্বল, কেউ বলেছে জাল, নিতান্তই দুর্বল, সে সমস্ত হাদিসের উপর আমল করা যাবে না সূরা ইয়াসিন পাঠ করা। আসলে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নতুবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস, ইজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন, যখন কোন আদমের সন্তান মারা যায় তার প্রত্যেকটা আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতিন, তবে তিনটি আমল ব্যতীত। আপনি মারা গেছেন, আপনার সব আমল বন্ধ হয়ে গেছে, তিনটি আমল ব্যতীত। আমরা জানি না, না জানার কারণে অনেকে প্রশ্ন করতে থাকে, হাবিজাবি প্রশ্ন, ভাই এটা করছি ওটা করছি। আরে ভাই রে, এত আপনি আগে দ্বীন ইসলামের শরঈ মানদণ্ড জানুন। ইজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন, যখন আদমের সন্তান মৃত্যুবরণ করে তার প্রত্যেকটি আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতিন, তিনটি আমল ব্যতীত, তিনটি আমল ব্যতীত। হ্যাঁ, সাদাকাতিন জারিয়া, এমন সদকা যেটা প্রবাহমান, মসজিদে কিছু দান করে দিয়ে গেছেন, কিছু মানুষকে দিন শিখিয়ে দিয়ে গেছেন, আলেম ওলামা লিখে দিয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত তার এই ইলম দেখে মানুষজন পড়ছে, জানছে, শিখছে, একটা তালিমাতের আপনি ব্যবস্থা করে দিলেন।
আপনি তো চলে গেছেন, আপনি যে তালিমাতের ব্যবস্থা করে দিয়ে গেছেন, আজকে অনেকে জানাজার সালাতের শুদ্ধ নিয়মটা জানতে পারবে। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ওই ব্যক্তি জানাজার সালাতের ভুল ত্রুটি সম্পর্কে জানতে পেরেছে, বিশুদ্ধভাবে জানাজার সালাত আদায় করছে, মানুষের জানাজা দিচ্ছে। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আপনার মৃত্যুর পরও সে যে আমল করছে তার একটি অংশ আপনার আমল নামায় উঠছে। সুবহানাল্লাহ, এটা হলো উপকারী জ্ঞান, ইলমান নাফিয়া, উপকারী জ্ঞান। সদকাতিন জারিয়া, এমন সদকা যেটা বলবৎ রয়েছে। আপনি একটা মসজিদ নির্মাণ করে দিয়ে গেছেন, একটি মাদ্রাসা করে দিয়ে গেছেন, একটি গভীর নলকূপ করে দিয়ে গেছেন, বিভিন্ন ধরনের যে দিনই কাজগুলো হয় সেই কাজগুলোর মধ্যে আপনি কিছু কন্ট্রিবিউশন করে দিয়ে গেছেন। এটা হলো দ্বিতীয়ত, আপনি মারা গেছেন, আপনার এই আমলটা যেটা বলবৎ রয়েছে, মাদ্রাসা তো আছেই, আপনি মরে গেছেন, মাদ্রাসা তো আছেই, আপনি চলে গেছেন, মসজিদ তো আছেই, আপনি চলে গেছেন, আপনার দেখানো, আপনার দিয়ে যাওয়া দানটা এখনো মানুষ পাচ্ছে, এর মাধ্যমে উপকৃত হচ্ছে। আপনি মারা যাওয়ার পরও এর মাধ্যমে আপনি একটি সুন্দর জান্নাতে একটি সুন্দর ব্যবস্থাপনা আপনার জন্য তৈরি হচ্ছে। তৃতীয়ত, আও ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। কত মানুষ আমি দেখি, কত মানুষ মারা যায়, মুরব্বী মারা যায়, সন্তানরা কিছুদিন মসজিদে আসে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। সন্তান, পিতা মারা গেছে, ওই কয়েকটা দিন আমাদের সাথে গভীর সম্পর্ক তাদের থাকে, উস্তাদের কাছে বিভিন্ন মাসালা মাসাইল জানতে চায়, প্রত্যেক দিন একটা দুইটা করে ফোন আসতে থাকে। যত সময় যায়, প্রথম কাতার থেকে সে দ্বিতীয় কাতারে যায়, দ্বিতীয় কাতার থেকে চতুর্থ রাকাতে যায়, মসজিদে কোনো রকম এসে সালাত ধরে, আস্তে 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 তার অবনতি শুরু হয়। ওই যতদিন পিতার আবেগটা থাকে ততদিনই সালাত আদায়কারী হয়। অথচ কত কিছু করতে চায়, বাৎসরিক করে, 40 করে, 3 দিনা করে, আমরা আসছি আরেকটু, আমরা বলেই পরবর্তীতে চলে যাচ্ছি, কত কিছু করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতভাবে দেখিয়ে দিচ্ছেন যে ওয়ালাদুন সালেহ, তোমার নেক সন্তান যে আমলটা করবে, একটা সন্তান যে আমলগুলো করবে, সেই সন্তানের একটি অংশ অবশ্যই অবশ্যই পিতামাতার আমল নামায় থাকতেই থাকবে, বাড়তেই থাকবে। সেই কারণে আমরা আপনাদেরকে বলছি, যারা আমাদের কাছে মাসালা মাসাইল জানতে চান, কি করবেন না করবেন, আপনি নিজে, আপনার পিতামাতা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনি বেশি বেশি আমল করুন, আপনি ভালো কাজ করতে থাকুন। আপনাকে বলতে হবে না, গিয়ে হাতে ধরে মানুষকে খাওয়াতে হবে না, দান করুন, মানুষকে খাওয়ান, সবকিছুই করুন, নিজে আমল করুন। নিজে ভালো মানুষ হিসেবে যদি আল্লাহর খাতায় উঠবেন, আপনার পিতামাতা তা থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু পাবে। একটি জটিল সূত্র আপনাদেরকে সহজ করে দিয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, একটি বড় ধরনের বিদআ আমাদের সমাজে প্রচলিত, সেটা হলো আমাদের কোনো মানুষ যখন মারা যায়, আমাদের পরিবারের মানুষজন এত বেশি কান্নাকাটি করে, ইভেন আমরা যখন মসজিদে জানাজার সালাতে উপস্থিত হই, তখন অনেক নারীর কান্নার শব্দ পর্যন্ত আমরা মসজিদে শুনতে পাই। আশ্চর্যজনক বিষয়, কত ভয়ঙ্কর একটি বিষয়, একজন নারীর শব্দ আরেকজন পরপুরুষ, শত শত পরপুরুষ শুনতে পাচ্ছে। এই বিষয়ে বিস্তারিত বলছি না, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিখ্যাত একটি হাদিস, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। তারা আমাদের অন্তর্ভুক্তই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। যারা শোকে নিজেদের বুক চাপড়ায়, জামা ছিঁড়ে গাল চাপড়াতে থাকে, তারা আমাদের অংশই না। আপনি একজন মুসলমান, আপনার পিতা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি তার উপকার তো করেনই নাই, আপনি তার ক্ষতি করছেন, পাশাপাশি আপনি আপনার নিজেরও ক্ষতি করছেন, আপনি আল্লাহ রাসূলের উম্মাহ থেকেই বের হয়ে যাচ্ছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আরো তো কত ধরনের সমস্যা আমাদের মাঝে আছে। মরণোত্তর কি করা হয়, আমাদের বিঙ্গল ধ্বনি দেওয়া হয়, রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রসিদ্ধ একটি হাদিস, যখন একজন মাইয়াতকে সামনে নিয়ে যায়, আপনি জানেন না তার সাথে কি ঘটতে থাকে, একমাত্র যে মারা গেছে, যে নুসুস জানে কোরআন এবং সুন্নাহর, সেই বলতে পারে তার উপর দিয়ে কি যাচ্ছে। মানুষ কান্নাকাটি করছে, মানুষ তার ব্যাপারে মিথ্যা প্রশংসা করছে। ভাই বলেছে যে আমরা অনেকে জানতে চাই লোকটা কেমন ছিল, আমাদের সমাজে নেই, আলহামদুলিল্লাহ আমাদের সমাজে নেই, কিন্তু সারা বাংলাদেশে সহ উপমহাদেশে এটি একটি মহামারীর মতো দেখা দিয়েছে যে মানুষের কাছ থেকে মিথ্যা সাক্ষ্য নেয় যে মানুষটা কেমন ছিল। যে আছে সে কি বলবে নাকি সে খারাপ ছিল? মুর্দা ব্যক্তির ব্যাপারে বলবে খারাপ ছিল, মিথ্যা সাক্ষ্য নেওয়া হচ্ছে। মিথ্যা সাক্ষ্য নিয়ে আরেকজন মুসল্লিকে আপনি
পাপী করছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় কান্নাকাটি, বিলাপ, মিথ্যা প্রশংসা করতে থাকে, ফেরেশতারা ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ওই ব্যক্তির পেটের মধ্যে, পাছার মধ্যে ঘুষি মারতে থাকে, কিল মারতে থাকে। হ্যাঁ, তুই কি এমন লোক ছিলি? এত ভালো মানুষ ছিলি? তুই কি এত ভালো মানুষই আসলেই ছিলি? তোর ব্যাপারে এসব কি বলা হচ্ছে? তুই এতটাই ভালো মানুষ ছিলি? কি দুনিয়াতে করে এসেছিস যার কারণে তারা এমন ভাবে কান্নাকাটি করছে, বুক চাপড়াচ্ছে, মুখ ছিলছে? এই কাজ তারা কেন করছে? চুল কাটছে, এই কাজ তারা কেন করছে? দুনিয়াতে কোন বাজে কাজ করে এসেছিস? কোন হিসাব তারা মিলাতে পারছে না, যার কারণে তারা এইভাবে কান্নাকাটি করছে? সেই সময় তার সাথে এই বিষয়গুলো ঘটতে থাকে। সম্মানিত উপস্থিতি, সতর্ক হন, সাবধান হন, নিজের সন্তানকে, নিজের পরিবার পরিজনকে ওসিয়ত করে যান। অসংখ্য অগণিত সাহাবী তাবী তারা তাদের সন্তানকে ওসিয়ত করে যেত। আরেকটি বড় বিদআহ ভাই একটু বলেছে, আমরা আমাদের সমাজে থাকি, একটা বড় ধরনের বিদআহ, এটা বলতেই হয়, যে আমরা না জানার কারণে আমাদের অসংখ্য অগণিত মানুষজন মাইকিং করা হয়। অথচ মাইকিং এর ব্যাপারে, মানুষকে একেবারে জমহুরভাবে জানানোর ব্যাপারে আমাদের সালাফগণ, আমাদের পূর্বসূরীরা কঠোরভাবে নিষেধ করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিক থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি মানুষকে আমরা জানাবো না? পারসন টু পারসন জানিয়ে দেওয়া যায়, অথবা শাইখ যেভাবে বললেন যে ব্যক্তি উদ্যোগে যদি মাইকিং অথবা অন্যভাবে যদি মাইকিং এর কোনো ব্যবস্থা থেকে করা যেতে পারে, কিন্তু মসজিদ থেকে সে বিষয়টা না হয় উত্তম। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিদআহ, সেটা হলো মানুষ যখনই মারা যায় তখন এক শ্রেণীর মানুষ, অধিকাংশ মানুষই আমরাও আগে দেখতাম, আমাদেরও এত একটা জানা ছিল না, মাথাকে কিবলামুখী করে দেওয়া হয়। অথচ এই হাদিসটি দাঈফ, দুর্বল হাদিস। একজন বিখ্যাত তাবী সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয়, রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হয় যে সাহাবীদের পরের যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি। সবাই জানে, যারা একটু কোরআন হাদিস ঘাটাঘাটি করে তারা তার ব্যাপারে জানে। সাঈদ ইবনুল মুসাইয়িব, তিনি যখন মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিকে, তিনি মৃত্যুসজ্জায় শায়িত, অনেকে মনে করছে তিনি হয়তোবা মারা গেছে, মানুষজন ধরে তার মাথাটা কিবলামুখী করে দিয়েছে, মাথাকে কিবলার দিকে নিয়ে গেছে। সাঈদ ইবনুল মুসাইয়িব কোরআন এবং হাদিসের অতন্দ্র প্রহরী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত সাহাবীদের সংস্পর্শে ছিলেন এই তাবী। তিনি হঠাৎ হুঁশ ফেরার পর সেখান থেকে ফিরে আসলেন, ফিরে এসে তিনি তার আগের জায়গায় শুয়ে গেলেন এবং বললেন, তোমরা কি মুসলমান নও? প্রশ্ন করছে, তোমরা কি মুসলমান নও? কোরআন হাদিস কি তোমরা জানো না? দিন ইসলাম কি তোমরা বুঝো না? তোমরা কি করছো যা দিন ইসলামে নেই, তা তোমরা কেন করছো? এমন ভাবে হুঙ্কার দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, দুর্বল হাদিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তৃতীয়ত, একটি বড় ধরনের সমস্যা, স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দেওয়া হয় না, স্ত্রী মারা গেলে স্বামীকে গোসল দিতে দেওয়া হয় না। এক আশ্চর্য ধরনের বিদআত। সারাটা জীবন যার সাথে কাটিয়ে দিলাম, বিদায়বেলা নাকি তাকে সতর দেখা যায় না, তাকে নাকি গোসল দেওয়া যায় না, তার মৃত্যুর সাথে সাথেই নাকি এই ব্যক্তি দাম্পত্যের তালাক হয়ে যায়। এক আশ্চর্য তামাশা শুরু হয়েছে। সারাটা জীবন একসাথে থাকলাম, একসাথে খেলাম, যুক্তিতেও আসে না, আর নুসুস কোরআন হাদিসে আরো আসে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা বিনতে উমাইস, দুজনে মিলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেয়। টনটন আছে এই হাদিস। এবং তারা কি থেকে কি তৈরি করছে। সম্মানিত উপস্থিতি, চেষ্টা করবেন, যদি প্রয়োজন বোধ করেন, আপনি আপনার স্ত্রীকে আপনি নিজে গোসল দিতে পারবেন। আপনার স্ত্রী চাইলে আপনি মারা গেলে আপনাকে গোসল দিতে পারবে, এতে কোনো সমস্যাই নেই। সম্মানিত উপস্থিতি, অনেকে প্রশ্ন করে, এই গত শেষ আমি একটি জানাজা থেকে এসেছি কয়েকদিন আগে, সেদিকেও আমাকে প্রশ্ন করা হচ্ছে যে জানাজার যেই আজিমপুরে আমরা যাই, গোরস্থানে যে আমরা যাই, গোরস্থানে আমরা যে আজিমপুরে যাই অথবা গোরস্থানে যে যাই, আমরা কি গোরস্থানে যাওয়াটা জরুরিয়ত নাকি মাটি দেওয়াটা জরুরিয়ত? প্রশ্নোত্তর মূলত আমরা দেই না, কিন্তু বিষয়টি এমন যে জমহুর উলামায়ে কেরাম, সালাফগণ
এবং আরবের ওলামায়ে কেরাম এই বিষয়ে যা আলোচনা করেছে আমরা শুধু তাই আলোচনা করছি। আমরা নিজেরা কোনো ফতোয়া দেওয়ার যোগ্য না, আমরা ফতোয়া দেইও না, উস্তাদরা আছে তারা দিবে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের জমহুর ওলামায়ে কেরাম যেটা বলেন যে আমরা যদি কারো জানাজায় উপস্থিত হই তাহলে 1 কেরাত সওয়াব পাওয়া যায়, আর যদি আমরা কারো দাফনে যদি উপস্থিত হই তাহলে 1 কেরাত আর ওইদিকে যাওয়াটা 1 কেরাত, মোট 2 কেরাত সওয়াব পাওয়া যায়। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, কেরাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবালাতাইনে আজিমাতাইন, দুটি বিশাল বড় পাহাড়, উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জানাজায় উপস্থিত হওয়াটা সওয়াবের, দাফনে উপস্থিত হওয়াটা সওয়াবের। আপনি যদি মাটি দিতে চান ইনশাআল্লাহ পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার উপস্থিত হলেই আপনি সে সওয়াবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং মাটি দেওয়ার সময় সম্ভবত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত সাহাবীর নামটা আমার স্পষ্ট খেয়াল আসছে না, তিনি বলতেন যে আমার কবরের উপর তোমরা মাটি আস্তে আস্তে দিও। অনেকে আজিমপুরে দেখা যায় অথবা গোরস্থানে দেখা যায় মানুষকে দাফন করার পর এত জোরে জোরে মাটি দিতে থাকে, যেটা আমরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে বুঝতে পারলাম যে এত দ্রুত অথবা এত জোরে এত ভারীভাবে মানুষের উপর মাটি দেওয়া যাবে না। আরেকটি বড় সমস্যা, এটা আমাদের সাধারণ মুসল্লিরা কম এই কাজটা করে, মূলত যারা মাটি খনন করে তারা এই কাজটা করে, তা হলো কবরের উপর লা ইয়াজলিসান্না, কবরের উপর বসা দাঁড়ানো পরিপূর্ণভাবে একেবারে শতভাগভাবে নিষিদ্ধ, জটিলভাবে নিষেধ করা হয়েছে যে কবরের উপর বসা দাঁড়ানো এই সমস্ত কাজ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আরেকটি বড় ধরনের সমস্যা, সেটা হলো এটাও মানে বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল। আমরা হাদিসের সহিহ এবং দাঈফ নির্ণয় না করার কারণে অসংখ্য মানুষ, এবং এই আয়াতটিও মাইয়াতের সাথে যায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হ্যাঁ, অর্থটা অনেক সুন্দর যে এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই ফিরে যাবে, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্থিত করবে। কথাটা সত্য, এবং বিভিন্ন তাবেঈ থেকে এবং পরবর্তী যুগের কিছু আলেমদের কাছ থেকে এই বিষয়টি লেখালেখিতে পাওয়া যায়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা এটি প্রমাণিত নয়। তা আমরা আগেই বলেছি যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবায়ে কেরামের আসার থেকে প্রমাণিত নয়, তা থেকে দূরে থাকাই আমাদের জন্য সমীচীন। বড় ধরনের আরেকটি সমস্যা, সম্ভবত আমার সময় শেষ, বড় ধরনের আরেকটি সমস্যা, যেই সমস্যায় আমরা ইমাম সাহেবরা প্রায় করে থাকি, সেটা হলো মাইয়াতকে দাফন করার পর সম্মিলিতভাবে মুনাজাত করা। একটি বড় ধরনের সমস্যা। যদি আমরা সর্বাত্মকভাবে মানুষকে জুমার খুতবায়, আমরা আজিমপুর গোরস্থানে গিয়েও মানুষকে বুঝিয়ে, এখন আলহামদুলিল্লাহ অনেকটা মানুষও বুঝার চেষ্টা করছে এবং বুঝতে পারছে। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একেবারে স্পষ্ট হাদিস যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, বান্দা যদি কোনো আমল করে তা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমার দেখানো পথ পদ্ধতিতে না হয়, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, বাতিল। আপনি সারা জীবনে এত আমল করছেন, আমরা আগে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত আমলকে ধূলিসাৎ করে দিবে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার পিতামাতার কল্যাণ চান জানি, এই সময় প্রবল প্রচন্ড আবেগ আপনার মধ্যে কাজ করছে সেটাও আমরা জানি। আপনি যদি আপনার পিতামাতার, আপনার সন্তানাদের, আপনার ভাইয়ের, আপনার বোনের উপকার করতে চানি, তবে চূড়ান্তভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতেই আপনাকে যেতে হবে। নিজের মন গড়া আবেগতাড়িত কোনো আমল দিয়ে তা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানে গিয়েছেন, হ্যাঁ, তখন আল্লাহ রাসূল, অনেকগুলো হাদিস আছে, তিনি বলতেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা তোমার ভাইয়ের জন্য, তোমাদের যে ভাই মারা গেছে, তোমাদের যে বোন মারা গেছে, তার জন্য আল্লাহর কাছে তোমরা ইস্তাইযু, আশ্রয় প্রার্থনা করো। এখনই তাকে প্রশ্ন করা হবে, যেই নবী এই কথা বলেছেন সেই নবী কি দেখিয়ে দিতে পারতেন না যে চলো সবাই মিলে সম্মিলিত মুনাজাতটা করি? কি আমল করতে হবে তা কিন্তু তিনি দেখিয়ে দিয়ে গেছেন। ইসলাম সূরা মায়েদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। হ্যাঁ, আজকের দিনের দিন পরিপূর্ণ, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে।
হ্যাঁ, এর মধ্যে আর অতিরিক্ত কিছু ঢুকানো যাবে না। নিজের মন গড়া আবেগ যদি ঢুকানো হয় তাহলে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, লেস্তা বেস্তা, মহাভারতের মতন এই বড় বড় ভলিউম হবে, আর দ্বীন ইসলামের কোনো মূল্যই থাকবে না। ইসলাম ওইটাই, এটাই অবিকৃত ইসলামকে সেই সনাতন পদ্ধতিতে রাখাই হলো মুসলিমদের কাজ, এবং তারা সেই কাল পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত ইসলাম তার সনাতন পূর্বের পদ্ধতিতে থাকবে। আগে আল্লাহর নবী যা দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম যা বুঝে গেছেন, যা আমল করে গেছেন, সেটাই হলো ইসলামের মূল। পরবর্তীতে অনেক কিছু আসতে পারে, তা ধর্তব্য নয়। সম্মানিত উপস্থিতি, দাফনের পরে মুনাজাত আরেকটি বিষয়, যে এটাই শেষ, আমি আর সম্ভবত আগে যাব না। যে আরেকটি বড় ধরনের সমস্যা, সেটা হলো আগে আমাদের এই সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে ছিল 3 দিনা 40। আমি নিজে যে পরিমাণ 3 দিনা 40 খেয়েছি, আমাদের এলাকার এটা সমাজে একেবারে মহামারীর মতো ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় করুণায়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় করুণায় মানুষজন এখন সুন্নাত এবং বিদআত বুঝতে পারছে, মানুষজন জানতে পারছে সুন্নাত এবং বিদআত কি জিনিস। হ্যাঁ, প্রশ্ন করছে পিতামাতা মারা গেছে, অনেক ছোট ভাই, কিছুদিন আগে এক ছোট ভাই এখানেই আছে, আমাকে জিজ্ঞাসা করছে ভাই মারা গেছে কি করব। অনেক করার আছে, আপনি জানেন না, আপনি জানার চেষ্টাও করেন না। দেখুন এদিকে কতজন মানুষ আছে দিন শিখতে এসেছে, আপনি বাইরে দেখুন পিতামাতা মারা যাবে আর বিদআত করবে, কিন্তু দিন শিখতে আসেন এই সুন্নাহ কি আছে। হ্যাঁ, আপনার পিতা মারা গেছে, আপনি নিজে আমল করুন। আপনার পিতা মারা গেছে, আপনি একটি নলকূপ খনন করে দিন। আপনার পিতা মারা গেছে, আপনি একজন হতদরিদ্রর বাসস্থানের পুনর্নির্মাণ করে দিন। আপনার পিতামাতা মারা গেছে, আপনি একজন এতিমের দায়ভার নিন, একজন এতিমকে লালন পালন করুন। সম্মানিত উপস্থিতি, অনেক কাজ আছে, একটি গাছ রোপণ করুন। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয়, এই বিষয়ে ইনশাআল্লাহ কোনো এক সময় লম্বা আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। অনেকে বলে তাহলে কি মানুষকে খাওয়াবো না? আমি দেখি অনেক মুফতি, অনেক বড় বড় আলেম, আমি নাম বলছি না, তারা এই 40 দিন 3 দিনা বছরীকে টিকিয়ে রাখার জন্য এমন এমন মানে জোড়াতালি যাকে বলা হয়, দ্বীন ইসলামের জোড়াতালির কোনো অবকাশ নাই, দলিল ভিত্তিক দ্বীন ইসলাম থাকতে হবে। তারা বলে হ্যাঁ মানুষ মারা গেছে, মানুষকে তো খাওয়ানো ভালো, মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ। আমরা বলি অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু তুমি খাস করতে পারবে না 3 দিন 40 বছরই। হ্যাঁ, পিতামাতা মরে গেছে বিনা চিকিৎসায়, গরু এনে বড় করে কেটে 40 করে, এত বড় ডাকাই তো আমাদের সমাজে আছে। বিনা চিকিৎসায় পিতামাতা মারা যায়, পিতামাতার কোনো খোঁজ নেয় না, 3 দিন আর 40 করতে বড় গরু ঠিকই তার ব্যবস্থা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সতর্ক হন, সাবধান হন। আপনার পয়সা আপনার পিতামাতার পিছনে ব্যয় করুন যতটুকু আপনি পারেন। সে মারা গেছে, আপনি আপনার পয়সাকে সঠিক জায়গায় ব্যয় করুন। আমি যা বক্তব্য দিচ্ছি, আমি যা বলছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আমি গ্যারান্টি নিয়ে বলছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, একজন খতিবকে, একজন বক্তাকে কিয়ামতের ময়দানে তার বক্তব্য আবার দেখানো হবে, আবার শোনানো হবে। রবিউল্লাহ, তুমি মানুষজন 3 দিনা 40 করে সওয়াবের কাজ করতো, তুমি সেটা বন্ধ করে দিয়ে গেলা, তা হবে না। আমি যা বলছি তার দায়িত্ব নিয়ে বলছি, কিয়ামতের ময়দানে এর জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আতিমুত তুআম সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা মানুষকে বেশি বেশি সালাম দাও, আফশুস সালাম, সালাম প্রসারিত করো, ওয়াতিমুত তুআম, মানুষকে বেশি বেশি খাও, সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে, গভীর রজনীতে উঠে তুমি সালাত আদায় করো, সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই সুন্দর সুন্দর আমলগুলো করে তুমি শান্তিতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এদিকে কাজ করা হয় না 3 দিনে 40, 12 মাস আল্লাহ আপনাকে পকেটে পয়সা দিয়েছে, আপনি আপনার পিতামাতার জন্য সদকা করবেন। আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, আপনাকে জান্নাতে যেতে হবে। আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, গরিব দুঃখীকে আপনি খাওয়ান। আপনি কেন ধরছেন? আপনি কেন বাঁচছেন? আপনি কেন নিয়ম করছেন 3 দিনের দিনই খাওয়াতে হবে, 40 দিনের দিনই খাওয়াতে হবে? আপনি একটু বলে যান, একটা প্রমাণ দিয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিনা কত হিসাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 কোথায় হয়েছিল? আশ্চর্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 3 দিনা কবে হয়েছিল? আপনি একটু প্রমাণ দিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কয়জন সাহাবী সম্মিলিতভাবে মুনাজাত করেছে?
এগুলোর দলিল নাই। আমরা আপনাদের উপকার করতে চাই। আপনি যখন যাবেন, একজন মানুষ যখন মারা যাবে, প্রসিদ্ধ হাদিস, হ্যাঁ, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন। দোয়া আছে, এমন নেই ইসলাম আপনাকে দেখিয়ে দিয়ে যায় নাই যে দোয়া নাই। হ্যাঁ, দোয়া নাই এমনটি বিষয় নয়। আল্লাহুম্মা গফির লাহু, হে রব আপনি তাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা সাব্বিতহু, তাকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নে তাকে দৃঢ়তা দান করুন, সে প্রশ্ন যেন সে দৃঢ় হতে পারে। আরো লম্বা আলোচনা ছিল। কেউ যদি জানাজার সালাতের দোয়াগুলো শুধু জানতে পারতো তাহলে তারা ওই আজিমপুর গিয়ে হাত তুলে মোনাজাত করতে হতো না। সেই বিষয়ে আমরা লম্বা আলোচনা করছি না। আমাদের আলোচনার চাইতেও গুরুত্বপূর্ণ সেশন এখন শুরু হবে। আমরা যা আলোচনা করলাম এ বিষয়ে আপনাদের অ্যাওয়ার করা জরুরি ছিল, একটু আলোচনা করলাম। কিন্তু আজকের যে দার্স তা এখন শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের জানাজার সালাতের নিয়ম আপনাদের প্রত্যেকের কাছে শীট দিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদের মধ্য থেকে যে পরিপূর্ণভাবে জানাজার সালাতটা দেখাতে পারবে আমাদের উস্তাজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ণয় করে দিবেন। তাদের মধ্য থেকে আমরা ইনশাআল্লাহ পুরস্কৃত করব। এবং সাধারণ যে ভাইরা আছেন, লজ্জা শরমের কিছুই নেই, আপনি দিন শিখতে আসছেন, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ বিদ্যা আপনি শিখতে আসছেন, এখানে আপনি চেষ্টা করেন, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে ইসলামের মৌলিক বেসিক বিষয়গুলো প্রতি মাসে একটি করে প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ভুল ত্রুটিগুলো যেন ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন, আমিন। এবং আমাদের যাবতীয় কর্মকে বিদাত মুক্তভাবে থাকার তৌফিক দান করুক, বিদাত মুক্তভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইয়াসিনের ব্যাপারে আলোচনা হয়েছে।